হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল KMIQ। আমি তোমাদের সাথে আছি সুমন স্যার। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো শুরু করা যাক দেরি না করে। আজকের সবচেয়ে জনপ্রিয় হেভি ফেভারেট টপিক, ক্লাস 9-এ সবচেয়ে পপুলার মোল কনসেপ্ট, অর্থাৎ মোলের ধারণা। মোল কি? মোল কোথা থেকে এলো? মোল খায় না মাখে? আজকে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই মোলের কনসেপ্ট যদি এখনই শিখে নিতে পারো তাহলে ক্লাস 11-12-এ সবচেয়ে ইজি হয়ে যাবে। একে বলা হয় কেমিস্ট্রির পিলার। তুমি যে ক্লাসেই যাও না কেন কেমিস্ট্রিতে, সেখানেই তোমার মোল কনসেপ্ট পিছু ছাড়বে না। তাই মোল কনসেপ্টের ক্লাস যদি ভালো করে বুঝতে চাও, এই ক্লাসটা পুরো দেখো। বেশিক্ষণের ভিডিও হবে না, 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে। দেখো আর এনজয় করো। তো শুরু করা যাক। মোলের ধারণা। মোল কাকে বলে? যে কোনো ডেফিনেশন আমরা ক্রিয়েট করি না কেন, সবসময় এককের সাপেক্ষে ডেফিনেশন আমরা ক্রিয়েট করি। যেমন বলের একক কি? ডাইন। তো যখন আমরা ডাইনের ডেফিনেশন বলি, এক ডাইনের ডেফিনেশন বলি। বলের একক কি? নিউটন। এর যখন আমরা ডেফিনেশন বলি তখন 1 নিউটনের ডেফিনেশন বলি। অর্থাৎ যে কোনো ডেফিনেশন আমরা বলি না কেন সবসময় এককের সাপেক্ষে মেজারমেন্ট করে বলি। তাই মোলের ধারণাতে মোলের ডেফিনেশন বলবো 1 মোলের সাপেক্ষে, অর্থাৎ 1 মোল কাকে বলে। ক্লিয়ার? তো শুরু করা যাক। 1 মোল কাকে বলে? এক মোল কাকে বলে? এই 1 মোলের ডেফিনেশন আমরা 3 ভাবে দিতে পারি। 1, পরমাণুর সংখ্যাতে দিতে পারি, বা অণুর সংখ্যাতে দিতে পারি, অথবা আয়নের সংখ্যাতে দিতে পারি। অর্থাৎ 1 মোলের ডেফিনেশন আমরা পরমাণুর সংখ্যাতে বা অণুর সংখ্যাতে বা আয়নের সংখ্যা দিয়ে দিতে পারি। 2, যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক ভরের সাপেক্ষে দিতে পারি। যদি অণু হয় তাহলে অণুর ক্ষেত্রে আমরা আণবিক ভরের মাধ্যমে দিতে পারি। অথবা যদি আয়ন হয় তাহলে সেটা আমরা সংকেত ভরের সাপেক্ষে দিতে পারি। ক্লিয়ার? আর লাস্ট 1 মোলের ডেফিনেশন আমরা দিতে পারি আয়তনের সাপেক্ষে। তাহলে 3 ভাবে আমরা 1 মোলের ডেফিনেশন দিতে পারি: পরমাণু সংখ্যা বা অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা, পারমাণবিক ভর বা আণবিক ভর বা সংকেত ভর, আর লাস্ট আয়তন। একটা জিনিস এখানে নোট করতে হবে, যেটা বিগ ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে এই আয়তনটা অনলি ফর গ্যাসীয়র ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সলিড বা কোনো লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্লিয়ার? অর্থাৎ 1 মোলের ডেফিনেশন আমরা যখনই আয়তনে দেব তখন যেন শুধু গ্যাসীয়র ক্ষেত্রেই দিই, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু গ্যাসীয়, তরল, সলিড অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? তো এখন দেখা যাক। ধরো একটা এক্সাম্পল দিই। বাজারে 1 ডজন কলা কিনতে গেছো। কটি কলা দেবে? 12টি। কেননা ফিক্সড 1 ডজন সমান 12টি। বাজারে 1 ডজন মোবাইল কিনতে গেছো, তো কটি মোবাইল দেবে? 12টি। বাজারে 1 ডজন পেন কিনতে গেছো, কটি পেন দেবে? 12টি। তার মানে 1 ডজন সমান ফিক্সড 12টি। সেই রকমই 1 মোল সমানও ফিক্সড পরমাণু সংখ্যা বা অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা। সেই ফিক্সড সংখ্যাটা কত? অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ 6.023 × 10⁻23 সংখ্যক। অর্থাৎ 1 মোল সমান বলতে পারি
এত সংখ্যক পরমাণু বা এত সংখ্যক অণু বা এত সংখ্যক আয়ন। ক্লিয়ার? ওকে, নেক্সট। 1 মোল যদি পরমাণু হয় তাহলে তার পারমাণবিক ভরটাই হলো 1 মোল। যদি অণু হয় তাহলে তার আণবিক ভরটাই হলো 1 মোল। আর যদি আয়ন হয় তাহলে তার সংকেত ভরটাই হলো তার 1 মোল। এক্সাম্পল, যেমন হাইড্রোজেনের একটি পরমাণু H, এর পারমাণবিক ভর কত? 1। তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 1 পারমাণবিক ভর বলতে পারি। যদি H2 নিই তাহলে এটা তো অণু H2, আর H পরমাণু ছিল, তাহলে H2 অণু বলতে এর আণবিক ভর 2। তাহলে 1 মোল H2 অণু সমান 2 গ্রাম। ক্লিয়ার? আর যদি আয়ন নিই, ধরো সাপোজ সালফেট আয়ন, তাহলে এর সংকেত ভর হবে 1 মোলের ডেফিনেশন। ক্লিয়ার? আর আয়তনের ক্ষেত্রে ফিক্সড 22.4 লিটার, অর্থাৎ 1 মোল গ্যাসীয়র আয়তন কত? 22.4 লিটার, অথবা 22,400 ml, অথবা 22,400 সিসি। অর্থাৎ যদি 1 মোলের ডেফিনেশন লিটারে করতে যাও তাহলে 22.4 লিটার লিখতে হবে। যদি 1 মোলের আয়তন এমএলএ করতে চাও তাহলে 22,400 ml করতে হবে। যদি 1 মোলের ডেফিনেশন সিসিতে করতে চাও তাহলে 22,400 সিসি করতে হবে। কিন্তু মাস্ট রিমাইন্ডার যে অনলি ফর গ্যাসীয়র ক্ষেত্রে হবে এই আয়তনের সূত্রটা, অন্য কোনো সলিড বা লিকুইডের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? নোট করে নাও। আমরা আরেকটা জিনিস শিখব, যেটা হলো 1 মোল সমান 1 গ্রাম পরমাণু, বা 1 গ্রাম অণু, বা 1 গ্রাম আয়ন। আমরা তিনটেকে একসাথে প্যারালাল পড়ছি, পরমাণু, অণু এবং আয়ন। তাহলে 1 মোলের ডেফিনেশন যদি গ্রাম পরমাণুতে বলে তাহলে 1 মোল সমানে 1 গ্রাম পরমাণু। আবার যদি 1 মোলের ডেফিনেশন গ্রাম অণুতে বলে 1 মোল সমানে 1 গ্রাম অণু। আবার 1 মোলের ডেফিনেশন যদি গ্রাম আয়নে বলে তাহলে 1 মোল সমানে 1 গ্রাম আয়ন। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে আমি 3টে সূত্র দিচ্ছি, যে 3টে সূত্রর সাহায্যে আমরা সব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ হয়ে যাবে। কিচ্ছু সূত্র মুখস্থ রাখতে হবে না। 3টে কি পয়েন্ট বলবো, কি 1, কি 2 অ্যান্ড কি 3। এই 3টে কি পয়েন্ট মুখস্থ যদি রাখতে পারো, এই 3টের থেকে ইউনিটারি মেথড তথা ঐকিক নিয়মের সাহায্যে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। কোনো সূত্র মুখস্থ রাখার কিচ্ছু দরকার নেই। কি 1, কি 1 পরমাণুর জন্য, পরমাণুর জন্য 1 মোল পরমাণু সমান আমরা বলতে পারি 1 গ্রাম পরমাণু। এখানেই লেখা আছে আমাদের। সমানে আমরা বলতে পারি অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ 6.023 × 10⁻23 সংখ্যক পরমাণু। সমানে আমরা বলতে পারি, যেহেতু পরমাণু নিয়েছি তাই সেই পরমাণুটার পারমাণবিক ভর
পারমাণবিক ভর, এবং লাস্ট যেটি হবে ওই পরমাণুটা যদি গ্যাসীয় হয় তাহলে তার আয়তন হবে 22.4 লিটার। ব্র্যাকেটে অতি অবশ্যই লিখব ফর গ্যাসের জন্য। এটা হলো কি ওয়ান অর্থাৎ পরমাণুর জন্য। একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ক্লিয়ার হয়ে যাবে। ধরো 1 মোল হাইড্রোজেন পরমাণুর কথা বলছি আমি। তার মানে কি 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন, তার মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক এইচ পরমাণু, তার মানে কি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 গ্রাম। যেহেতু পারমাণবিক ভরের একক আমরা গ্রাম এখানে ধরে নিলাম, সমান যদি হাইড্রোজেন গ্যাস অবশ্যই হাইড্রোজেন গ্যাস, তাহলে তার আয়তন কত 22.4 লিটার। তাহলে দেখো এটা পরমাণুর ক্ষেত্রে এইটা ক্লিয়ার হয়ে গেল। এবং এটা সাহায্যে আমরা যে কোনো ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়মে অঙ্ক করতেই পারি। যেমন ধরো এত সংখ্যক পরমাণু সমান কত মোল 1 মোল, আবার 1 গ্রাম হাইড্রোজেন সমান কত মোল 1 মোল, আবার 22.4 লিটার সমান 1 মোল, আবার 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন সমান 1 মোল। ক্লিয়ার? তাহলে কি ওয়ান আমাদের পরমাণুর জন্য হয়ে গেল, নোট করে নাও। এবার আমরা লিখব কি টু, যেটা পরমাণু নয় অণুর জন্য। দেখো কিভাবে চেঞ্জ করব, দেখো জিনিসগুলো। অণুর জন্য তাহলে এখানে পরমাণুর জায়গায় জাস্ট মুছে আমি লিখে দেবো 1 মোল অণু, আর এই গ্রাম পরমাণুর জায়গায় জাস্ট পরমাণুটা মুছে লিখে দেবো 1 গ্রাম অণু। এত সংখ্যক পরমাণুর জায়গায় জাস্ট আমি মুছে লিখে দেবো এত গ্রাম অণু। আর পরমাণুর জন্য ছিল পারমাণবিক ভর, এখানে তো আমরা অণু নিয়ে কাজ করছি, তাই হয়ে যাবে আণবিক ভর। আর আয়তনটা ফিক্সড থাকবে 22.4 লিটার, অবশ্যই ফর গ্যাসের ক্ষেত্রে। তাহলে এটা দেখো এক্সাম্পল। তাহলে কি টু এ অণুর জন্য এক্সাম্পল কি 1 মোল H2 পরমাণুর জায়গায় আমরা অণু লিখতে পারি, কারণ আমরা জানি তো যে H মানে একটা পরমাণু আর H2 মানে অণু। তাহলে H2 অণুর জন্য তাহলে 1 গ্রাম পরমাণুর জায়গায় কি হবে 1 গ্রাম অণু হাইড্রোজেন হয়ে যাবে, 1 গ্রাম অণু H2 হয়ে যাবে। এত সংখ্যক H2 পরমাণুর জায়গায় অণু হয়ে যাবে। আর এখানে যেহেতু হাইড্রোজেন এর পারমাণবিক ভর 1 গ্রাম, কিন্তু এখানে অণু আছে, তাই এখানে আণবিক ভর 2 হয়ে যাবে। আয়তন 22.4 লিটার ফিক্সড। তাহলে এটা ছিল অণুর জন্য এক্সাম্পল। ক্লিয়ার? নোট করে নাও। কি 3 তারপরে দেখো আয়নের জন্য। এক মোল অণুর জায়গায় লিখবো আমরা কি 1 মোল আয়ন। 1 গ্রাম অণুর জায়গায় লিখব কি 1 গ্রাম আয়ন। এত সংখ্যক অণুর জায়গায় লিখব কি, দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সমস্ত টার্মগুলো একই থাকছে, খালি পরমাণুর জায়গায় পরমাণু হচ্ছে, অণুর জায়গায় অণু হচ্ছে, আয়নের জায়গায় আয়ন হচ্ছে, অর্থাৎ এত সংখ্যক
আয়ন। আর এই আণবিক ভর আমরা জানি পরমাণুর ক্ষেত্রে যদি পারমাণবিক ভর হয়, অণুর ক্ষেত্রে যদি আণবিক ভর হয়, তাহলে আয়নের ক্ষেত্রে সেটাকে বলে সংকেত ভর। তাহলে সেটা আমরা লিখতে পারি সংকেত ভর। এবং এর আয়তন অতি অবশ্যই, আয়ন যদি গ্যাসীয় আয়ন হয় তাহলে অবশ্যই 22.4 লিটার হবে। এক্সাম্পল, 1 মোল ধরো সাপোজ H2 মাইনাস বা H আয়ন মাইনাস, ধরো হাইড্রাইড আয়ন H মাইনাস, তাহলে H মাইনাস কি? এক্সাম্পল বলছি, 1 মোল হাইড্রোজেন, এটা আয়নের জন্য, 1 মোল হাইড্রোজেন আয়ন, সেক্ষেত্রে কি হবে? 1 মোল হাইড্রোজেন আয়ন সমান 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়ন H মাইনাস, এত সংখ্যক H মাইনাস আয়ন। আর হাইড্রোজেন মাইনাসের সংকেত ভর কত? অবশ্যই যেহেতু একটি হাইড্রোজেন আছে তাহলে 1 গ্রাম, আর আয়তন 22.4 লিটার। যদি সেটা গ্যাসীয় আয়ন অবস্থায় হয় তাহলে আয়তন 22.4 লিটার। ক্লিয়ার? তাহলে এই ছিল তিনটে কি তোমাদের কাছে। কি 1 একটা পরমাণুর জন্য, কি 2 অণুর জন্য, কি 3 আয়নের জন্য। নেক্সট 2-3টে আমরা অঙ্ক করে নিই, তাহলে মোলের কনসেপ্টটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সেই অঙ্কগুলো দেখা যাক। মাথায় রেখো, কি 1 পরমাণুর জন্য, কি 2 অণুর জন্য, কি 3 হলো আয়নের জন্য। এই তিনটে কিকে মাথায় রেখেই আমরা এই অঙ্কগুলো করব। তো চলো দেখা যাক ফার্স্ট অঙ্ক। 88 গ্রাম CO2 গ্যাসের মধ্যে কত সংখ্যক CO2 অণু বর্তমান? যারা যারা পারবে তারা অঙ্কটাকে পজ করে করার চেষ্টা করো। তাহলে কি বলেছে? 88 গ্রাম CO2 গ্যাসের মধ্যে কত সংখ্যক CO2 অণু বর্তমান। তার মানে CO2 এখানে অণু, তার মানে অণু মানে আণবিক ভর। তাহলে প্রথমেই আমার CO2-র আণবিক ভর বের করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভর বের করব? কারণ এখানে আমার ভর আছে, তাই ঐকিক নিয়মে করতে গেলে আমার ভর অবশ্যই লাগবে। তাহলে কি CO2-র আণবিক ভর আমরা বের করতে চলেছি। CO2-র আণবিক ভর কত? কার্বনের 12, অক্সিজেনের 16, 16 দুগুণে 32 মানে 44 গ্রাম। তাহলে এরপর আমরা ঐকিক নিয়মে করতে পারি যে 44 গ্রাম CO2-তে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, একে কত? আর 88 গ্রামে কত? চুয়াল্লিশ দুগুণে 88, তার মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এত সংখ্যক অণু থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হচ্ছে এটা পেলাম কোথার থেকে? না, আমরা কি 2-তে ভালো করে যদি একটু ব্যাকে গিয়ে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে লেখা ছিল 1 মোল অণু সমান 1 গ্রাম অণু সমানে আণবিক ভর সমানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তার মানে আণবিক ভরে কত অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। একে কত? 88 গ্রামে কত? এভাবে বের করে নিতে পারো অঙ্কটা, লিখে নাও। নেক্সট আর একটা অঙ্ক আসি, তাহলে আরও ক্লিয়ার হবে। কোশ্চেন নাম্বার 2, 34 গ্রাম NH3 গ্যাস সমান
কত মোল NH3, এটা বার করো। তাহলে কি করে বার করবো এটা? না, যেহেতু NH3টা একটা হচ্ছে মলিকুল তথা অণু, আর এর ভর দেওয়া আছে, তার মানে ভর দেওয়া থাকলে আমরা আণবিক ভর ক্যালকুলেট করে নেব। তাহলে NH3-র আণবিক ভর কত? না, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, 7 দুগুণে 14, প্লাস হাইড্রোজেনের 1 আছে 3টা, মানে 14 3 17 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে, আরও রিমাইন্ড করে দেখো যে 1 মোল সমানে আণবিক ভর। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে এই আণবিক ভরটা সমান 1 মোল, অর্থাৎ বলতে পারি 17 গ্রাম NH3 সমানে 1 মোল অ্যামোনিয়া। তাহলে 34 গ্রাম NH3 সমান কত মোল? না, 1-এর 17 ইন্টু 34, অর্থাৎ 2 মোল অ্যামোনিয়া। ক্লিয়ার? আশা করি মোলের কনসেপ্ট এখানে তোমাদের ক্লিয়ার করাতে পেরেছি। ওকে।